জয় গুরু, জয় গুরু সকল দাদা ও মায়েদের, জয় গুরু আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে। আজ আমরা প্রসঙ্গ সত্যানুসরণ অবলম্বনে পাঠ করতে চলেছি শ্রী শ্রী ঠাকুরের অমৃত বাণী সত্যানুসরণের, যেখানে আলোচিত হবে যে কর্মী কত প্রকারের শ্রী ঠাকুর বললেন, আর তার মধ্যে শ্রেষ্ঠকে অধমই বাকে। বিশেষ আলোচ্য বিষয় যে উৎসব অনুষ্ঠানে দিতে ভলেন্টিয়ারদের অর্থাৎ কর্মীদের, স্বেচ্ছাসেবকদের কিভাবে শ্রেণী বিভাগ করবেন, এটা হচ্ছে বিশেষ আলোচ্য বিষয়। তো আসুন দেরি না করে পাঠটি আরম্ভ করি। ঠিক আছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। যে সকল দাদা ও মায়েরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমৃতবাণী শ্রবণ মনন ও অনুসরণ করছেন, সকলের প্রতি রইল আমার আন্তরিক আনন্দ জয় গুরু, শ্রদ্ধা ভক্তি প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা শুনে আপনার জীবনে মনে প্রাণে আনন্দের লহরী জেগে উঠুক, এটাই প্রার্থনা রাখি পরম পিতার রাঙা রাতুল চরণে। আসুন পাঠটি আরম্ভ করি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণের একটি বাণী। যে বলায় কম কাজে বেশি, সেই প্রথম শ্রেণীর কর্মী। যে যেমন বলে তেমনি করে, সে মধ্যম শ্রেণীর কর্মী। যে বলে বেশি কাজে কম, সে তৃতীয় শ্রেণীর কর্মী। আর যার বলতে আলস্য করতে অলস্য, সেই অধম। এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি কে শ্রেষ্ঠ কর্মী, শ্রেষ্ঠ শ্রেণীর কর্মী, কে অধম। কিন্তু এই বাণীর মধ্যেও, সহজ কথার মধ্যেও আমরা কিন্তু হৃদয়ঙ্গম করতে পারি না আসলে আমি কোন প্রকারের শ্রেণী। আমরা নিজেকে নিজে আত্মবিশ্লেষণ করতে পারি কম, বুঝেও আমরা বুঝতে পারি না। তাই বাণীটির উপরে শ্রী শ্রী বরদা কিভাবে ব্যাখ্যাটা করলেন সেটা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরছি। শ্রী শ্রী বরদা এই বাণীটি পাঠের আদেশ করলেন এবং সবাইকে বলতেও বললেন। অনেকেই বললেন, ক্ষিতিশদা বললেন, ছাত্র ছাত্রীরা বললেন, কিন্তু স্পষ্ট না হওয়াতে, উদাহরণটা সঠিক না হওয়াতে শ্রী শ্রী পিতৃদেব নিজেই বললেন। ক্ষিতিশদা তো স্কুল টিচার, বিদ্যালয়ের শিক্ষক, উনি ছেলেদের শিক্ষা দেন। ওই টিচিং নিয়েই একটা উদাহরণ দেওয়া যাক। স্কুলে কোনো শিক্ষক থাকেন যাদের স্বভাব চরিত্র খুবই সুন্দর, ক্লাসে পড়ানো ভালো, কম বলেন, কিন্তু যা বলেন তাতেই ছেলেরা ঠিক ধরে ফেলে, ক্লাসেই পড়া মুখস্থ করে ফেলে। আবার নিজেরাও স্কুলের নিয়ম শৃঙ্খলা ঠিক মেনে চলেন, কিন্তু ছেলেদের মধ্যে লেকচার দিয়ে বেড়ান না। আমি ঠিক সময়ে স্কুলে আসি, প্রতিদিন ক্লাস নিই, ছেলেদের টাস্ক দিই, কাজ দিই, এসব মুখে বলেন না, এসব মুখে বলে বেড়ান না। আমি ঠিক সময় স্কুলে আসি, এসব কথা বলে বেড়ান না। এরকম শিক্ষক দেখা যায় কি? সবাই বলল হ্যাঁ দেখা যায়, এরকম শিক্ষকও দেখা যায়। শ্রী শ্রী পিতৃদেব আবার বললেন, আবার কোন শিক্ষক থাকেন যিনি কাজে ওরকমই করেন। প্রতিদিন ঠিক সময় স্কুলে আসেন, নিয়মিত ক্লাসে যান, ছেলেদের টাস্ক দেয়, কাজ দেয়, আর মুখে ছাত্রদের মাঝে, শিক্ষকদের মাঝে প্রায় বলেও বেড়ান এসব। এ ধরনের কর্মীকে ঠাকুর দ্বিতীয় শ্রেণীর কর্মী বলেছেন। আর যারা ক্লাসে গিয়ে বেশ লম্বা বক্তৃতা দেন কিংবা গল্প করলেন, হয়তো কোনো প্রসঙ্গই ছিল না, তবু এমনি বেশ গল্প করে সময় কাটালেন। ছেলেরা বুঝলো কি বুঝলো না, গল্পটা প্রাসঙ্গিক কি অপ্রাসঙ্গিক খেয়ালই নেই।
এমনি ভাবে সময় কাটিয়ে দিলেন। এরা হলেন তৃতীয় শ্রেণীর কর্মী। আর অদম হলেন তারাই যারা বাস্তবে ছেলেদের উপকার করেন না, বাক্য ব্যয়ও করেন না, ক্লাসে গিয়ে হয়তো টেবিলের উপর মাথা রেখে ঝুবুতে থাকেন। ছেলেদের হয় একটা টাস্ক দিলেন, কিন্তু ছেলেরা তা করলো কি করলো না, বুঝেছে কি বোঝেনি, খেয়াল নেই। এরাই হলেন ঠাকুর যাদের বলেছেন অধম। এই হলো শ্রী শ্রী ঠাকুরের 4টি শ্রেণীর ব্যাখ্যা। এরপর ইষ্ট কাজের উদাহরণ দিয়ে শ্রী শ্রী পিতৃদেব আবার বললেন, আমাদের মধ্যে যারা ঠাকুরের কর্মী আছেন তাদের কারো কারো মাসে মাসে দীক্ষাও হয় প্রচুর। ঠাকুরের উৎসবের কালেকশন অর্থাৎ অর্ঘ্য সংগ্রহ তারা করে, হয়তো কোটা থেকে অনেক বেশিই করে, কিন্তু মুখে এসব বলে বেড়ায় না। অন্য হয়তো তাকে দেখে বুঝতেই পারে না যে সে এত শত করে চলে। আবার একদল আছে যারা ঠাকুরের কাজ করে ঠিকই, দীক্ষা দেয়, সংগ্রহ করে, কিন্তু আবার সকলকে বলেও বেড়ায় আমার দীক্ষা সংখ্যা এত, আমি উৎসবে এত অর্ঘ্য সংগ্রহ করি ইত্যাদি। আবার কিছু লোক আছে যারা কাজের বেলায় নাই, কিন্তু কথার বেলায় বেশ, হয়তো কোনো জায়গায় গিয়ে একটা দীক্ষা দিল, কিন্তু বলে বেড়ালো আমি ঘুরে ঘুরে সর্বত্র দীক্ষা দিচ্ছি, আমি ঠাকুরের জন্য এত শত করলাম। কোথাও উৎসব হলো সে বলে বেড়াতে লাগলো উৎসবের জন্য এই করলাম, বলে বেড়াচ্ছে এই করলাম, কিন্তু খবর নিলে দেখা যাবে আসল কাজের বেলায় গোটাই ফাঁকি। তাহলে এরা হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মী। আর কিছু কর্মী আছে যারা এদিকে হু ওদিকেও হু, যারা এদিকেও হু ওদিকেও হু দিয়ে চলে, করেও না আর বলেও বেড়ায় না। এরাই অধম। অতঃপর সকলের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে বললেন, এরকম হয় না? সকলেই আনন্দের সম্মতি সূচক অভিব্যক্তি প্রকাশ করলেন। অপর একটি উদাহরণ দিয়ে শ্রী শ্রী পিতৃদেব বললেন, উৎসবের সময় মনে করুন 20-25 বা 100 জন ভলেন্টিয়ার আছে, স্বেচ্ছাসেবক আছে। তাদের মধ্যে শ্রেণী বিভাগ কি করে করবেন? ওদের মধ্যেও দেখবেন কেউ কেউ ঠিক কাজ খুঁজে নিচ্ছে, যেখানে কোনো অসুবিধা ঘটছে সেখানেই দৌড়ে যাচ্ছে। কারো ছেলে হারিয়ে গেছে, মাইকে অ্যানাউন্স করছে, সবার সুবিধা করার দিকে নজর। ভিড়ের মধ্যেও যতখানি করা যায় তার সেবা পেয়ে সবাই খুশি হচ্ছে, কিন্তু সে মুখে কিছু বলছে না। এই রকম করলাম, সেই রকম করলাম, সেই প্রথম শ্রেণীর। আবার এক শ্রেণী হয়ে রয়েছে যেমন বলছে তেমন করছে। এরা দ্বিতীয় শ্রেণীর। একদলের শুধু মুখে বলে বেড়ানোর অভ্যাস, লেকচারই দিয়ে যাচ্ছে, কাজে কিছুই করছে না। এরা তৃতীয় শ্রেণীর। আর তারই পাশে একজন চেয়ারে বসে ঘুমোচ্ছে, কিছু বলছেও না, করছেও না। এই উদাহরণে তারাই হচ্ছে অধম। এই উদাহরণেও বাণীটির অর্থ সকলের নিকট পরিষ্কার হলো। শ্রী শ্রী পিতৃদেব এবার হাসতে হাসতে ক্ষিতীশদার উদ্দেশ্যে বললেন, আপনি তো একজন কর্মী, আপনি কয় নম্বরের? শ্রী শ্রী পিতৃদেবের শ্রীমুখে থেকে এই বাক্য নির্গত হওয়ায় হাস্যরস্য মাধুর্যে পরিমণ্ডল সিক্ত হয়ে উঠল। এবার আমার প্রশ্ন তাই, আমি কোন শ্রেণীর, আপনি কোন শ্রেণীর? আমরা বুঝতে পারবো তো এই বাণী পাঠের ব্যাখ্যার পরে? নিশ্চয়ই বুঝতে পারবো, তাই নয় কি? আশা করছি আপনাদের এই পাঠটি খুব সুন্দর লেগেছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেবের যে শ্রীমুখে যে বর্ণনা, যে ব্যাখ্যা, অতি চমৎকার, যার কোনো তুলনা হয় না, তাই নয় কি? তো আমরা আজকে এই পাঠ থেকে কি জানতে পারলাম? আমি কোন শ্রেণীর কর্মী, আমি আদৌ কর্মী কিনা। আর টপিকে
আমি যে বলেছিলাম যে সব থেকে শ্রেষ্ঠ কর্মী কে, যে বলে কম কাজে বেশি, আর তার উদাহরণটা সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। এরকম তো আছে, যেমন আচার্যদেব সহজভাবে, সুন্দরভাবে, সাধারণভাবে ঠাকুরের কথাগুলি, ঠাকুর যা বলে গেছেন সে কথাগুলিকে একটা নতুন নতুন নবকলেবর রূপ দিয়ে আমাদের সামনে তুলে ধরছেন। হৃদয় যেন ভরে যাচ্ছে, আনন্দে পুলকিত হয়ে উঠছে, বুঝতেও পারছি খুব, আর মজাও লাগছে খুব, আর সেগুলি মনে রাখতেও খুব সহজ। কম কথার মধ্যে সহজভাবে বলে দিচ্ছেন। তাই প্রথম শ্রেণীর কর্মী এমনটাই হয়। আচার্যদেবকে দেখলেই আমরা বুঝতে পারবো প্রথম শ্রেণীর কর্মী কেমন হবে, শ্রেষ্ঠ কর্মী কে হবে। আচার্যদেবই শ্রেষ্ঠ কর্মী। আর অধমকে, যে বলতেও আলস্যজার, বলেও না, করেও না, চেয়ারে বসে পাশে ঘুমাচ্ছে সবার মাঝখানে, কারো দিকে কোনো খেয়াল নেই, এমনি ভাবে কাটিয়ে দিচ্ছে, এরাই হচ্ছে অধম। আর অধমের কি পরিস্থিতি হয়, যেমন মৌমাছি হয়েছিল কর্মী হয়ে, সে প্রথম শ্রেণীর কর্মী, সে নিরন্তর চেষ্টার ফলে তার শরীরে পাখা ছিল না, পাখা পেল। আর অধমকে, যে অযথা বৃথা তৃতীয় শ্রেণীর কর্মীর মতো অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় ভাবে সময় কাটিয়ে দেয়, আর অধমে পরিণত হয়। এরাই অধমে পরিণত হয়, যে চেয়ারে বসে ঘুমোতে থাকে, কোনো দিকে কোনো খেয়ালই নেই, দরকার আছে কি নেই সেদিকে কোনো ভ্রুক্ষেপ করে না, সে হচ্ছে অধম। যে এই যে প্রচেষ্টার ফলে, কর্মের ফলে প্রথম শ্রেণীর কর্মীতে দাঁড়ালো মহুমাছি, আর সেই জীবটি তার কর্মের ফলে অধম হয়ে গেল। আমরা কি হতে চাই, আমরা কোন শ্রেণীর, সবটাই আমরা নিজেরা নিজেই বুঝে উঠতে পারবো শ্রী শ্রী বরদার এই ব্যাখ্যার মাধ্যমে, শ্রী শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রের অমৃত বাণীর মাধ্যমে, এবং শ্রী শ্রী আচার্যদেবের সঙ্গ লাভ করে, তার কথা মেনে তাকে অনুসরণ করে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রার্থনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।